বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও মহান আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিওতে। তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী 2025 সাল রয়েছে তাদের জন্য গ্রামারে তুমিও 60 পাবে পার্ট 2। তো এর আগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে গ্রামারে তুমিও 60 পাবে পার্ট 1। তো সেটি যদি তোমরা না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিবা। এই ভিডিওর ফার্স্ট কমেন্টে সেটা লিঙ্ক দেওয়া থাকবে। আর এই ভিডিওটি যদি তুমি আমাদের ফেসবুক পেজ থেকে দেখতে চাও তাহলে এখনই চলে যাও আমাদের ফেসবুক পেজে। আমাদের পেজের নাম হচ্ছে রাফিয়া রাফি এডুকেশন। তো রাফিয়া রাফি এডুকেশন পেজটা যদি ফলো করা না হয়ে থাকে তাহলে অবশ্যই এটা ফলো করে দেবে, কারণ ইউটিউব চ্যানেলে যেমন আমরা ভিডিও আপলোড করে যাচ্ছি এই ফেসবুক পেজেও আমরা কিন্তু ভিডিও আপলোড করে যাচ্ছি। ওকে, তো চলে যাচ্ছি মূল আলোচনায়। যদি এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে দ্রুত সাবস্ক্রাইব করে দাও। ওকে, তো দেখো এখানে রয়েছে যে গ্রামারে তুমিও 60 পাবে পার্ট 2। তো আজকে মূলত আমরা 2 নাম্বার এবং 3 নাম্বার কোশ্চেন আলোচনা করবো সেকেন্ড পেপারে। ইংলিশ সেকেন্ড পেপারের 2 এবং 3 নাম্বার। 2 নাম্বার কোশ্চেন আসে উইদাউট ক্লু, আর 3 নাম্বার কোশ্চেন হচ্ছে সাবস্টিটিউশন টেবল, অর্থাৎ টেবিল থেকে কিভাবে তুমি সেন্টেন্স মেকিং করবা, সেন্টেন্স তৈরি করবা। তো তুমি যদি এই 2 নাম্বার কোশ্চেন অ্যান্সার সহজভাবে করতে চাও তাহলে অবশ্যই তোমাকে এর আগে যে গ্রামারে তুমিও 60 পাবে পার্ট 1 দিয়েছিলাম সেটা অবশ্যই দেখতে হবে, তা না হলে সেটা তোমার জন্য কঠিন হয়ে যাবে। ওকে, তো তুমি এখনই ওই ভিডিওটা আগে দেখে নাও। ওকে, তো দেখো আমরা এখন যে 2 নাম্বার যে কোশ্চেনটা আসে সেটা আমরা সলভ করব। তো দেখো এখানে আছে যে রোড অ্যাক্সিডেন্ট, এই টপিকের উপর 10টা শূন্যস্থান দেওয়া আছে। রোড অ্যাক্সিডেন্ট বিষয়টা হচ্ছে কি, রোড অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, তো যে শূন্যস্থান তুমি পূরণ করবা সেটা একবার প্রথমবার অবশ্যই তুমি পড়ে নেবা যে এখানে কি কি আছে। ওকে, তো দেখো আমরা উত্তরে চলে যাই যে রোড অ্যাক্সিডেন্ট ইজ ড্যাশ রেগুলার ফিনোমিনন ইন আওয়ার বাংলাদেশ। তো ড্যাশের পরে কি আছে, রেগুলার আছে। রেগুলার যেটা একটি অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভের আগে কি আর্টিকেল হিসেবে এ অথবা অ্যান বসে। যেহেতু রেগুলার, এখানে রেগুলার কথাটা আছে, তার মানে এটা হচ্ছে একটা কনসোনেন্ট সাউন্ড। দ্যাট ইজ ওয়াই এখানে অ্যান্সারটা হবে এ। এ রেগুলার ফিনোমিনন ইন বাংলাদেশ। ম্যানি পিপল ডাই ড্যাশ রোড অ্যাক্সিডেন্ট। তো গ্যাপের পরে মানে শূন্যস্থানের পরে কি আছে, নাউন রয়েছে। রোড অ্যাক্সিডেন্ট এটা একটা কি, নাউন। তো নাউন থাকার কারণে এখানে হয় তোমাকে অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে অথবা তোমাকে প্রিপজিশন ব্যবহার করতে হবে। ঠিক আছে, তো এইখানে ম্যানি পিপল ডাই বাই রোড অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্টে যদি কেউ মারা যায়, দুর্ঘটনায় যদি কেউ মারা যায়, তাহলে সেই ক্ষেত্রে কি বসে, প্রিপজিশন বাই। অ্যাক্সিডেন্ট করে যদি কেউ মারা যায় তাহলে সেই ক্ষেত্রে প্রিপজিশন হিসেবে বাই বসে, অথবা আত্মহত্যা করে যদি কেউ মারা যায় সেক্ষেত্রেও বাই বসে। সো ইট ইজ কনসিডার্ড এ কার্স। তো এইখানে কার্স হবে, কার্স মানে কি, অভিশাপ। সো ইট ইজ কনসিডার্ড এ কার্স, তাই একে অভিশাপ হিসেবে বিবেচনা করা হয়। ঠিক আছে, তো এখন দেখো এইখানে যে আর্টিকেল এ আছে, আর্টিকেল এর পরে যদি একটাই মাত্র ওয়ার্ড থাকে, মানে যে শুধুমাত্র ড্যাশ ড্যাশ আছে, তার মানে এখানে একটা মাত্র শব্দ বসবে। আর্টিকেল এর পর যদি একটাই মাত্র শব্দ থাকে তাহলে সেই ওয়ার্ডটা কি হয়, নাউন। তো কার্স হচ্ছে কি একটা নাউন। তো এরপর আছে রোড অ্যাক্সিডেন্ট অকার ফর ড্যাশ রিজনস। তো দেখো গ্যাপের পরে নাউন রয়েছে, গ্যাপের পরে যদি নাউন থাকে সেখানে অ্যাডজেক্টিভ লাগে। তো এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কি বসানো হয়েছে, ম্যানি বসানো হয়েছে। তো এখন ম্যানি অ্যাডজেক্টিভ কিভাবে, অ্যাডজেক্টিভ হচ্ছে তাই যা দিয়ে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝানো হয়। যেহেতু গ্যাপের পরে আমাদের নাউন আছে তাহলে হয় এখানে প্রিপজিশন বসাবো অথবা এখানে নাউন বসাবো। যেহেতু প্রিপজিশন আছে এর আগে তাহলে প্রিপজিশন আর বসবে না, সেক্ষেত্রে অ্যাডজেক্টিভ বসবে। তো এখানে
এটা অ্যাডজেক্টিভ। যে রোড অ্যাক্সিডেন্টের কারণ কয়টা, আমরা তো নির্দিষ্ট কোনো কারণ জানি না, তাহলে সেই ক্ষেত্রে আমরা দিতে পারি কি ম্যানি। এরপর আছে কি যে ম্যানি ফ্যাক্টরস আর ড্যাশ ফর রোড অ্যাক্সিডেন্ট। তো এখানে যেহেতু প্রিপজিশন ফর দেওয়া আছে, তো এই ক্ষেত্রে আমরা অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে লিখতে পারি রেসপন্সিবল ফর মানে হচ্ছে দায়ী। অনেক বিষয়ই রোড অ্যাক্সিডেন্ট, সড়ক দুর্ঘটনার জন্য দায়ী। দি মোস্ট কমন ইউজ ইজ ড্যাশ ড্রাইভিং। তো ড্রাইভিংটা এখানে নাউনের কাজ করতেছে, তো যেহেতু এটা নাউনের কাজ করতেছে, তো এই ক্ষেত্রে তোমাকে অবশ্যই অ্যাডজেক্টিভ বসাইতে হবে, কারণ আমরা জানি যে নাউনের আগে যদি গ্যাপ দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে কি বসে, অ্যাডজেক্টিভ বসে। তো ফার্স্ট মানে কি দ্রুত, এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। দি মোস্ট কমন কজ ইজ ফাস্ট ড্রাইভিং, মানে দ্রুত গাড়ি চালানোর কারণে কি হয়, অ্যাক্সিডেন্ট ঘটে থাকে। সামটাইমস দে ড্রাইভ নাইট কোচ ইভেন অন দ্য সেম ডে। হ্যাঁ, তো এখানে বলছে সামটাইমস দে ড্রাইভ, মানে মাঝে মাঝে তারা চালায়। নাইট কোচ মানে রাতের যে নাইট কোচ, রাতের যে গাড়ি চালানোটাকে বলা হয় নাইট কোচ। ইভেন অন দ্য সেম ডে, অর্থাৎ দিনের মতো তারা রাতেও একই রকমভাবে গাড়ি চালায়। দি ড্রাইভার্স ডু নট চেক দ্য ইঞ্জিনস প্রপারলি বিফোর দে স্টার্ট ড্রাইভিং। তো এখানে দেখো যে প্রপারলি, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তো যেহেতু এখানে স্টার্ট হচ্ছে ভার্ব, তো যেহেতু ভার্বের আগে গ্যাপটা দেওয়া আছে, ভার্বের আগে যদি গ্যাপ থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমাকে অ্যাডভার্ব বসাইতে হয়, অ্যাডভার্ব। আর অ্যাডভার্ব মানে কি, অ্যাডভার্ব মানে হচ্ছে যে অ্যাডজেক্টিভ এর সাথে যদি তুমি এলওয়াই যোগ করে দাও তাহলে সেটা হচ্ছে অ্যাডভার্ব। তো এখানে এটা প্রপারলি, এটা কি প্রপারলি হলো। হ্যাঁ, এখানে আরও অনেক অ্যাডভার্ব দেওয়া যেতে পারে, কারেক্টলি হতে পারে। হ্যাঁ, তো এটা সঙ্গতিপূর্ণ একটা অ্যাডভার্ব এখানে বসাইতে হবে। দি রোডস আর টু ল্যান্ড রোডস ড্যাশ এনি ডিভাইডার্স। যেহেতু এখানে দেখো যে কি আছে, এনি ডিভাইডার্স, এটা একটা নাউন। এনি যদিও প্রোনাউন, বাট ডিভাইডার্স এটা একটা নাউন। তো এখানে প্রিপজিশন বুঝতে পারে উইদাউট এনি ডিভাইডার্স। দিস আর সাম অফ দি ড্যাশ রিজনস। তো এখানে যেহেতু রিজন এটা একটা নাউন, যার অর্থ হচ্ছে কারণ, তো এটা একটা নাউন। যেহেতু এটা একটা নাউন, তো নাউনের আগে কি হবে, অ্যাডজেক্টিভ হবে। তার মানে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি নাউন পাই, মানে গ্যাপের পরে যদি নাউন থাকে তাহলে সেই ক্ষেত্রে অ্যাডজেক্টিভ বসে, আর মাঝে মাঝে প্রিপজিশন বসতে পারে। তো এভাবে উইদাউট ক্লুটা অর্থের সাথে মিলিয়ে তোমাকে কি করতে হবে, অ্যান্সারটা করতে হবে। এরপর দেখো যে 3 নাম্বার যে কোশ্চেনটা, সেটা হচ্ছে কি টেবিল সেন্টেন্স। ম্যাক 5 সেন্টেন্সেস ইউজিং পার্টস অফ সেন্টেন্সেস ফ্রম ইচ কলাম অফ টেবল বিলো। এখানে 5টা বাক্য তৈরি করতে হবে, 5টা বাক্যে রয়েছে 5 মার্কস। তো এইখানে তোমাকে একটা জিনিস বুঝতে হবে যে এখানে দেখো 3টা কলাম রয়েছে। প্রথম কলাম এখানে সাবজেক্ট থাকে, দ্বিতীয় কলাম এখানে ভার্ব থাকে, আর তৃতীয় কলাম এখানে অবজেক্ট বা আদার ওয়ার্ডস থাকে। এখন দেখো প্রথম কলাম থেকে প্রথমে তুমি কি করবা, এখানে তোমাকে প্রথমত কি করতে হবে, এই যে ড্রাগ অ্যাডিকশন, এই ড্রাগ অ্যাডিকশন দিয়ে বাক্য তৈরি করতে হবে। এরপরে তোমাকে ইয়াং বয়েজ অ্যান্ড গার্লস দিয়ে বাক্য তৈরি করতে হবে। হ্যাঁ, তারপরে কি, তারপর তোমাকে কি করতে হবে, ড্রাগ অ্যাডিকশনের পরে দি ড্রাগস দিয়ে বাক্য তৈরি করতে হবে। তারপরে করতে হবে ইয়াং বয়েজ অ্যান্ড গার্লস দিয়ে বাক্য তৈরি করতে হবে। এরপর তোমাকে ফাইনালি কী দিতে হবে, দি ফ্রিকোয়েন্ট টেকিং অফ দিস ড্রাগস দিয়ে বাক্য তৈরি করতে হবে। এখন এইখানে একটা বিষয় আছে, এখানে তো বাক্য তৈরি করতে হবে 5টা, কিন্তু সাবজেক্ট দিচ্ছে কয়টা, 4টা। প্রথমটা ড্রাগ অ্যাডিকশন, তারপরেরটা হচ্ছে দি ড্রাগস, তারপরটা হচ্ছে ইয়াং বয়েজ অ্যান্ড গার্লস, তারপরটা হচ্ছে দি ফ্রিকোয়েন্ট টেকিং অফ দিস ড্রাগস। তাহলে তো 4টা হইল, তাহলে আরেকটা কী দিয়ে তৈরি করতে হবে, তার মানে এক সাবজেক্ট, কোনো একটা সাবজেক্ট 2বার ব্যবহার হবে।
এখানে ড্রাগ অ্যাডিকশন, এই ড্রাগ অ্যাডিকশন এইখানে এটা দুইবার ব্যবহার হবে। হ্যাঁ, তো একটা সাবজেক্ট তোমাকে দুইবার ব্যবহার করতে হবে, যেহেতু বাক্য হচ্ছে 5টা, কিন্তু অপশনে মানে বক্সের মধ্যে 4টা শব্দ আছে, এজন্য তোমাকে একটা সাবজেক্ট দুইবার ব্যবহার করতে হবে। এখন এখানে দেখো যে ভার্ব আছে যে ইজ, তো ইজ ব্যবহার করতে হবে। তারপর আর আছে পরেরটায়, হ্যাঁ, তারপর আছে কি হ্যাভ আছে, তারপর আছে কি পরেরটা আছে কি লিডস, ইজ আর হ্যাভ, লিডস রয়েছে, মিনস রয়েছে। তো এখানে 5টা ভার্বই আছে, এই 5টা ভার্বই তোমাকে একবার করে ব্যবহার করতে হবে। আর অবজেক্টও বিকল্প নাই, অবজেক্টও 5টাই রয়েছে, টেকিং, আফিম, হিরোইন এটসেট্রা। এটা আছে একটা, এ ম্যান টু ডেথ, এটা হচ্ছে তাহলে 2টা হইলো। তারপর স্ট্রং অ্যাট্রাকশন ফর এনি হার্মফুল থিং, 3টা হইলো। এরপরে সে কি আছে, তারপরে যে গ্রাস্পড, গ্রাস্পড দ্য ইয়াং জেনারেশন অফ আওয়ার কান্ট্রি, হ্যাঁ, এবং ফাইনালি আছে কি নট অনলি এ ন্যাশনাল বাট অলসো এ গ্লোবাল প্রবলেম। এখানেও কিন্তু 5টা আছে, তার মানে ভার্বের ঘরেও 5টাই আছে, আর অবজেক্টের ঘরেও কি 5টাই আছে। এখন তোমাকে এখন বাক্য তৈরি করার পালা। বাক্য তৈরিটা কিভাবে করবা, তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে যে সিঙ্গুলার সাবজেক্ট সমান সিঙ্গুলার ভার্ব, প্লুরাল সাবজেক্ট সমান প্লুরাল ভার্ব। সিঙ্গুলার সাবজেক্ট সমান সিঙ্গুলার ভার্ব, প্লুরাল সাবজেক্ট সমান প্লুরাল ভার্ব। সিঙ্গুলার সাবজেক্ট তুমি চিনবা কিভাবে, যেটা একজনকেই বোঝায়। হ্যাঁ, অর্থাৎ কোনো সাবজেক্ট যেটার সাথে এস বা ই এর যুক্ত আছে সেটা হচ্ছে প্লুরাল, আর এস বা ই এর যুক্ত নাই সেটা সিঙ্গুলার। আবার ভার্বের ক্ষেত্রে কিন্তু ভিন্ন, ভার্বের ক্ষেত্রে যে সমস্ত ভার্বের মধ্যে এস আছে ওইটা হচ্ছে সিঙ্গুলার, যেমন ইস হচ্ছে এখানে সিঙ্গুলার, আরটা তাহলে প্লুরাল। এভাবে হ্যাভটা হচ্ছে প্লুরাল, লিডস, মিনস এগুলো হচ্ছে সিঙ্গুলার। তাহলে আমার যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে প্রথমে তুমি ড্রাগ অ্যাডিকশন দিয়ে বাক্যটা তৈরি করবা, এর জন্য তোমাকে কি করতে হবে, জাস্ট তোমাকে লিখতে হবে কি যে ড্রাগ অ্যাডিকশন নিলা, ড্রাগ অ্যাডিকশন। যদি দেখো যে তোমার প্রশ্নপত্রের বক্সে ভার্বের মধ্যে মিনস কথাটা আছে, তাহলে এর সাথে মিনসটা যায়, তাহলে ড্রাগ অ্যাডিকশন মিনস মানে ড্রাগ অ্যাডিকশন নেশায় আসক্তি বলতে বোঝায়। তাহলে আসক্তি বলতে কি বোঝায়, টেকিং, আফিম, হেরোইন এটসেট্রা। অর্থাৎ ড্রাগ অ্যাডিকশন বলতে বোঝায় আফিম, হেরোইন এগুলা সেবন করা। এরপরে পরবর্তীতে আবার ড্রাগ অ্যাডিকশন। তো দেখো ড্রাগ অ্যাডিকশন নেশায় আসক্তি, মানে নেশায় আসক্তি, এটা তো আনকাউন্টেবল নাউন। তো আনকাউন্টেবল নাউনের পরে সবসময় ভার্ব হয় সিঙ্গুলার। হ্যাঁ, তো এই জন্য এখানে দেখো যে মিনস হয়েছে, যেহেতু আমাদের সাবজেক্ট সিঙ্গুলার, এই জন্য ভার্বও কি হয়েছে, সিঙ্গুলার হয়েছে। সাবজেক্টের সাথে যেহেতু এস নাই, সেহেতু আমাদের ভার্বের সাথে এস আছে, এইরকম ভার্ব নিতে হবে। তো ড্রাগ অ্যাডিকশন ইজ নট অনলি এ ন্যাশনাল প্রবলেম বাট অলসো এ গ্লোবাল প্রবলেম। ড্রাগ অ্যাডিকশন শুধুমাত্র একটা জাতীয় সমস্যাই নয়, এটা একটা বিশ্বব্যাপীও সমস্যা, মানে বৈশ্বিক সমস্যা। ঠিক আছে, বৈশ্বিক মানে এটা শুধু আমাদের বাংলাদেশে হয়ে থাকে না, এটা পৃথিবীর অন্যান্য দেশেও হয়ে থাকে। এরপর পরবর্তীতে দি ড্রাগস দিয়ে তোমাকে বাক্য তৈরি করতে হবে, দি ড্রাগস। তো দেখো এইখানে কিন্তু ভার্ব সাবজেক্টের সাথে এস যোগ করা আছে, তো সেই ক্ষেত্রে আমাদের ভার্বের সাথে এস থাকা যাবে না, অর্থাৎ এখানে হ্যাভ, হ্যাভের সাথে কিন্তু এস নাই, অর্থাৎ হ্যাভ নিচ্ছি কেন এখানে, এই জন্য নেওয়া হয়েছে হ্যাভটা, কারণ এই ড্রাগসের সাথে হ্যাভটা যায়। এটা কেন যায়, কারণ যদি সাবজেক্টের সাথে এস থাকে তাহলে ভার্বের সাথে এস থাকা যাবে না, অর্থাৎ এখানে হ্যাজটা নেওয়া যাবে না, এখানে হ্যাভ নিতে হবে। আর হ্যাজ তো আমাদের অপশনে নাই, মানে যে বক্স, এই বক্সের মধ্যে হ্যাজ নাই, এখানে হ্যাভ রয়েছে। এজন্য ড্রাগসের পরে যেহেতু ড্রাগস এটা প্লুরাল, এজন্য এটার ভার্বও হবে প্লুরাল। তো ড্রাগস, দি ড্রাগস হ্যাভ গ্রাস্পড দ্য ইয়াং জেনারেশন অফ আওয়ার কান্ট্রি। আমাদের তরুণ প্রজন্মকে এই ড্রাগস কি করেছে, গ্রাস করে ফেলেছে। এরপরে ইয়াং বয়েজ অ্যান্ড গার্লস, ইয়াং বয়েজ অ্যান্ড গার্লস। তো ইয়াং বয়েজের সাথে এস আছে এবং ইয়াং গার্লস, এটা তো একের অধিক বুঝাই যেতেছে। তো এটা যেহেতু
প্লুরাল, তাহলে ভার্বটা হবে প্লুরাল, মানে ভার্বের সাথে এস থাকা যাবে না। তো হ্যাভের মধ্যে কি নাই? এস নাই, তো হ্যাভ। ইয়াং বয়েজ অ্যান্ড গার্লস হ্যাভ এ স্ট্রং অ্যাট্রাকশন ফর এনি হার্মফুল থিং, অর্থাৎ তরুণ ছেলে মেয়েদের মাঝে রয়েছে ক্ষতিকর বিষয়ের প্রতি প্রবল আগ্রহ, ক্ষতিকর বিষয়ের প্রতি তাদের প্রবল আগ্রহ রয়েছে। এরপরে পরবর্তী সাবজেক্ট হচ্ছে দি ফ্রিকোয়েন্ট টেকিং অফ দিস ড্রাগস, দি ফ্রিকোয়েন্ট টেকিং অফ দিস ড্রাগস। এখন তোমার কাছে মনে হতে পারে যে এই ড্রাগসের সাথে তো এস রয়েছে, তাহলে এই ভার্বের সাথে কেন এস হইল, লিডস কেন হইল, তাই না? তো দেখো এখানে কিন্তু দি ফ্রিকোয়েন্ট টেকিং অফ দিস ড্রাগস এটা কিন্তু প্লুরাল সাবজেক্ট না। কেন প্লুরাল না? যখন অফ থাকবে, অফ থাকলে অফের আগে কি আছে সেটা তোমাকে দেখতে হবে। তার মানে এখানে সাবজেক্ট বলতে মূলত বোঝাচ্ছে দি ফ্রিকোয়েন্ট টেকিং, দি ফ্রিকোয়েন্ট টেকিং। তো এখানে কিন্তু কোনো জায়গায় কোনো এস টেস নাই, হ্যাঁ, যার কারণে এটা হচ্ছে সিঙ্গুলার। তো সিঙ্গুলার হলে অবশ্যই ভার্বের সাথে কি থাকতে হবে? এস থাকতে হবে। তো এজন্য দি ফ্রিকোয়েন্ট টেকিং অফ দিস ড্রাগস লিডস এ ম্যান টু ডেথ। তো একটু অসুস্থ নিয়ে তোমাদের মাঝে ক্লাসটা করলাম, তো বলার সময় একটু উল্টাপাল্টা হতে পারে, তো সেটা তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। তো এই ছিল আজকের আলোচনা, আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা। টাটা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।